আওয়ামী লীগকে নিয়ে বর্তমান সরকার ট্রায়াঙ্গেল খেলছে। তারা প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার জন্য এক ধরনের আভ্যন্তরীণভাবে তারা যোগাযোগ রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রাজপথে আসার সুযোগ করে দিচ্ছে, আর দলীয় কর্মীদের মাঝে মধ্যে ঢিল ছুড়াছুড়ির সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি জনগণকে সলিম বুঝ দেওয়ার একটা পলিটিক্স করছে। বাংলাদেশের জনগণ এই সলিম বুঝ দিয়ে চলে না। এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এনেছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সরকারের কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশের জনগণ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার খুনি এবং গণহত্যাকারীদের বিচারের জন্য যে আয়োজন করেছিল, নির্বাচিত সরকার আসার পরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার ছিল, কিন্তু দলীয় লোকদের বসানোর মাধ্যমে এই বিচার ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধীর গতিতে নিয়ে এসেছে। যে গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন, বিচারকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা অগ্রাধিকার না নিয়ে তারা নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আবারও বাংলাদেশকে ওই বিগত 17.5 বছরের রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বাংলাদেশের জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। বাংলাদেশের জনগণ সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ চাই। এই জন্য গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কারকে নিশ্চিত করার জন্য তাদের বক্তব্য পরিষ্কার করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সবকিছু বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটিকে বাতিল করেছে। বাংলাদেশের রাজনীতিতে এত বড় প্রতারণা জনগণের সাথে আর কেউ কোনোদিন করে নাই। এর খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে। আসুন আমরা আমাদের যারা খুন করেছে, হত্যা করেছে, সেই সমস্ত খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখি। সরকার যে নতুন করে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করছে, তার বিরুদ্ধেও আমাদেরকে জেগে উঠতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।